সিঙ্গাপুর এয়ারলাইন্সে তুলে দিয়েছে সরকার, তাহলে তাকে এক্সিটটা কি সরকার দিয়েছে? আপনি কি দেখেছেন কে তুলে দিয়েছে? এটা অভিযোগ করেছে ফখরুল, আমি অভিযোগের কথাই আপনাকে বললাম। ফখরুলের অভিযোগ তো এখন তার তো সব ব্যর্থতার দগদগে ক্ষত তার চারপাশে। তার এখন অভিযোগ, সে তো একটা ব্যর্থ নেতা। সে নির্বাচন 15 বছর ধরে আন্দোলন করলো, নির্বাচনেও ব্যর্থ, আন্দোলনেও ব্যর্থ। নিজের দলের লোক পার্লামেন্টে পাঠায় আর নিজে নির্বাচন পার্লামেন্টে অংশগ্রহণ থেকে বিরত থাকে। এই দ্বিচারিতা হলো তার গণতন্ত্র। সে কি বললো না বললো সেটা বাস্তবতার। সরকার তুলে দিয়েছে মির্জা ফখরুলের কাছে আমি জানতে চাই সরকারের কারা গিয়ে তাকে তুলে দিয়েছে, কারা তুলে দিয়েছে, কোন অথরিটি তাকে তুলে দিয়েছে বলুন। অন্ধকারে ডিল ছুড়লে হবে না। আপনি কোন টিভিতে কাজ করেন? কোনোদিন বেনজির দুর্নীতি করে এটা বলতে পেরেছেন? বলেছেন? দুর্নীতি দমন কমিশনে তো গণমাধ্যমের আগে মিডিয়া কে বলেছে? বলেছে সব শেষে কালের কণ্ঠ। আপনারা কেউ বলেন? একটা পত্রিকা বলেছে কালের কণ্ঠ। তারপর তো এটা নিয়ে যখন একটা অভিযোগ উঠছে, আপনারা আগে এটা নিয়ে মিডিয়া যদি এটা বলতে পারতেন যে এই তো দুর্নীতি করছে অমুক, সে সাহসটা আপনারাও তো সবাই দেখাতে পারেননি। এখন সরকারের ঘাড়ে দৌড় চাপাচ্ছেন। আপনি কি করে বলেন যে সরকার জেনেও এটা গোপন করেছে? হাউ ক্যান ইউ কনক্লুড লাইক দিস? এটা আপনি পারেন না বলতে। আমি একটা কথাই বলেছি, সরকার এখানে দুর্নীতি কারো অভিযোগ প্রমাণিত হওয়ার পর কাউকে ইম্পিউনিটি দিয়েছে কিনা সেটা হলো বড় কথা। না, এখন কি উনি না থাকলে কি বিচার হবে না? যা তারেক রহমান বাইরে আছে বলে কি ট্যাক্সি বেশনের মামলা হয়নি, সেটা রায় হয়নি, এবং একসময় তাকে আসতে হবে দেশে। বেনজির যদি মামলায় দুর্নীতিবাজ সাব্যস্ত হয়, দেশে তাকে আসতেই হবে। এখানে সরকার কোনো আপোষ করবে।